এসএসসি রিলেটেড নতুন কিন্তু একটা কেস আবার হতে চলেছে। তো এই নিয়ে আজকের বেসিক্যালি ভিডিও। এসএসসির নতুন কি রিলেটেড কেস হতে চলেছে সেটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তাছাড়া থাম্বনেল যারা দেখছো তারা দেখে বুঝতে পারবে কিছুটা। তো এটার বিস্তারিত আসছে কি কেস হতে চলেছে। তো অলরেডি আমরা জানি এসএসসি 2016 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি যা রয়েছে সেই রিলেটেড কিন্তু কেস অলরেডি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে নিয়োগ হয়েছিল পুরো প্যানেল বাতিল, সেই নিয়ে এখনও পর্যন্ত কেস চলছে সুপ্রিম কোর্টে। হাইকোর্ট থেকে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল, সুপ্রিম কোর্টে ওটা এখনও বিচারাধীন রয়েছে। কি হবে শেষ পর্যন্ত কেউ জানে না, তবে অযোগ্যদের চাকরি যাবে এটা কিন্তু শিওর। এবার সেই রিলেটেড নতুন কিন্তু পিটিশন জমা পড়েছে। বলে দিচ্ছি কে পিটিশন কেস ফাইল করেছে। দেখতে পাচ্ছ এখানে নামটা মনোরমা ঢাকুয়া অ্যান্ড আদার্স। তো এনাদের কি বক্তব্য সেটা আমি বিস্তারিত আসছি। ওনারা কেস করেছেন কিসের রেসপেক্টে, কিসের বিরুদ্ধে? ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশানে যে এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল, ঠিক আছে, 2016-তে ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশানের যে নিয়োগটা হয়েছিল সেখানে ওনাদের কিছু দাবি রয়েছে। কিন্তু ওনাদের দাবিটা যদি সত্যিই সত্য হয়, ওনারা যদি ঠিক কথা বলে থাকেন, অ্যাকচুয়ালি ওনারা আরটিআই করেছেন এবং সেই থেকে কিন্তু কিছু তথ্য পেয়েছেন, সেখান থেকে কিন্তু কিছু দাবি করেছেন। এবার ওনাদের তথ্যগুলো যদি সত্যি হয়, যেহেতু আরটিআই করে জানতে পেরেছেন নিশ্চয়ই সত্যই হবে, তো ওনাদের দাবি কিন্তু খুবই বাঞ্ছিত। যে দাবিটা নিয়ে করেছেন ওরা, সেক্ষেত্রে কিন্তু কেস হতে চলেছে। আশা করা যায় নতুন আবার একটা কেস হতে চলেছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। সেক্ষেত্রে আবার নতুন প্রশ্ন আসবে, এই প্যানেলটাও কি ক্যান্সেল হবে এসে, এবং হতে পারে সিবিআই তদন্ত, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার কি রিলেটেড কেসটা দেখো, সেটা ডিটেলসে আসছি ওনারা কি বলেছেন। দেখো, এটা অ্যাকচুয়ালি কেসটা পিটিশনটা জমা পড়েছে আইনজীবী বা আইনজীবী দেখতে পাচ্ছ মিস্টার চ্যাটার্জির এজলাসে আছে, এবং ওখানে বিচারপতি রয়েছেন বিশ্বজিৎ বসু মহাশয়। বিশ্বজিৎ বসু রয়েছেন, মহামান্য বিশ্বজিৎ বসু। তো উনি হয়তো এটা দেখবেন এবং পরবর্তীকালে হয়তো কি উনি ঘোষণা করেন যে এটার আদৌ কেস ফাইল গৃহীত হবে কিনা। এখন পিটিশন জমা পড়েছে এবং কেস ফাইলটা কতদূর যেতে চলেছে, এবং সেই নিয়ে আবার পুনরায় কেস নিশ্চয়ই শুরু হবে। এবার দেখো পিটিশনাররা কি বলেছে সেটা নিয়ে ভিডিও আমি শর্টকাটে বলে দিচ্ছি, তারপর এখানটা দেখিয়ে দেবো। শর্টকাটে যে বিষয়টা হচ্ছে, ওনাদের দাবি, যারা কেসটা পিটিশনটা জমা দিয়েছে, ওনাদের দাবি ওনারা আরটিআই করে জানতে পেরেছেন যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে প্রথমে একাডেমিক এবং পরীক্ষার পরে মার্কস যোগ হয়, একাডেমিকের মার্কসগুলো এবং পরীক্ষার মার্কসগুলো যোগ হয়ে সেখান থেকে কাট অফ তৈরি হয়ে তারপরে ইন্টারভিউর জন্য কল হয়। কিন্তু ওনারা দেখেছেন আরটিআই করে লাস্ট যেজনকে মানে এর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, লাস্ট যেজন, তার মার্কসটাকে আরটিআই করে ওনারা জানতে পেরেছেন যে ওনাদের কিন্তু লাস্ট যেজন নিয়োগ হয়েছে, অর্থাৎ লাস্ট যেজন ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল, পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছিল, তাদের থেকে এনাদের যারা কেসটা করেছে এদের একাডেমিক এবং পরীক্ষার মার্কস যোগ করলে তার থেকে বেশি হয়। সেই হিসাবে এদেরও তো ডাক পাওয়ার কথা ছিল, কিন্তু এনারা ডাক পায়নি। ক্লিয়ার বিষয়টা? মানে শেষ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের লাস্ট যেজনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল তার একাডেমিকে এবং পরীক্ষার মার্কস যোগ করে যা হয় তাদের থেকে কিন্তু এদের মার্কস বেশি, যারা কেসটা পিটিশন করেছে, কিন্তু এদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়নি। তো বোঝা যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা কি? এখানে অনেকে বলছে যে সুপার নিউমেরিক পোস্ট বা নিউমেরিক পোস্ট কিছু তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু আলাদা করে নিয়োগ করা হয়েছে, নিউমেরিক পোস্ট কিছু তৈরি করে সেখানে নিয়োগ করে দেওয়া হয়েছে। তো একই রকম এসএসসির মতো 2016-তে যেমন, সে একই রকমভাবে গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে রহস্যের। দেখা যাক কী হয়। এবার ওনারা কি বলেছেন একটু এখানটায় দেখে নিতে পারো। মিস্টার চ্যাটার্জি, লার্ন অ্যাডভোকেট ফর পিটিশনারদের জন্য যিনি অ্যাডভোকেট রয়েছেন। তো এখানে কি বলেছে এই জায়গাটাতে দেখে নাও একটু। দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন 2016 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশনের কথা বলা হয়েছে এখানে। বাট ওয়ার নট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হয়নি, এটা বলতে চেয়েছে। দ্য পিটিশনার আর অ্যালাইন্ড দ্যাট স্কোর অফ, এবার ওরা আরটিআই করেছে, আরটিআই করে দেখেছে স্কোর অফ দ্য লাস্ট ক্যান্ডিডেট, শেষে যে ক্যান্ডিডেট আন্ডার দেয়ার ক্যাটাগরি, তাদের ক্যাটাগরিতেই কল ফর পার্সোনালিটি টেস্ট, যাকে লাস্ট যে ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল, হ্যাড স্কোর্ড লেস মার্কস দ্যান দ্য পিটিশনার। বোঝা গেছে? ক্লিয়ার আশা করি বিষয়টা। তো
তাদেরকেও তো পার্সোনালিটি, দ্য পিটিশনার আর প্রেয়িং ফর চান্স টু পার্টিসিপেট ইন পার্সোনালিটি টেস্ট, তাদেরকে পার্সোনালিটি টেস্টে চান্স দিতে হবে, এটা হচ্ছে তাদের দাবি। বোঝা গেছে একটা ভ্যালিড কেস, কিন্তু এরকম তো হওয়ার কথা না, তার মানেই কোনো রহস্যের গন্ধ বা চুরির গন্ধ পাওয়া যায় বা করাপশনের গন্ধ পাওয়া যাচ্ছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, কেস ফাইল কতটা দাঁড়ায়, সেই নিয়ে অপেক্ষায় থাকবো। এবং যারা যোগ্য প্রার্থী তারা আশা করি পরবর্তী সময় হলেও চাকরি পাবেন। এখানেই রাখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।